খবর? আমি আছি জাইনুল, আপনাদের আশেপাশে। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের মাঝে। আজকে আমরা করতে যাচ্ছি খুব এক্সট্রিম লেভেলের ট্রেন ভ্রমণ। আজকে আমরা কুমিল্লা থেকে যাব কমলাপুর রেলওয়ে স্টেশন, এটা গন্তব্য নেই আমাদের। তো ওইদিকে আজকে আপনাদেরকে একদম ট্রেনের ছাদে বসে অরিজিনাল যে ভিউ সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর এখন আমরা বর্তমানে আছি কুমিল্লা, বর্তমানে আছে আমরা একটু ঢাকার মধ্যে দিয়ে আমরা এখন বর্তমানে যাচ্ছি। আর কোথায় যাই, কোন জায়গায় যে আজকে বাড়িতে যাইতে পারি কিনা ওইরকম কোনো আমাদের আশা ভরসা কোনো কিছু নাই। প্রত্যেকটা যানবাহনের যেরকম শেষ একটা গন্তব্য থাকে, ট্রেনেরও শেষ একটা গন্তব্য আছে। তো সেই গন্তব্যটা কোথায়, সেই প্রশ্নটাই আমাদের মনে জাগলো। এজন্য আমি আর তাওসিফ ঠিক সকালবেলা বের হয়ে গেলাম ট্রেনের শেষ গন্তব্যে যাওয়ার জন্য। আজকে আমরা শুধু ট্রেনের শেষ গন্তব্যে যাব না, আমরা আরো যাব ঢাকার ভিতরে গুলিস্তান, বাইতুল মোকাররম মসজিদ, শাপলা চত্বর, শাহবাগের মোড় এবং কি রমনা পার্কেও যাব। তো পুরো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো চলেন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। তো এখন বাজতেছে বরাবর 7:30, আর 8টার দিকে একটা ট্রেন আসবে। আর এটা দেখেন মোটামুটি আমাদের প্ল্যাটফর্মের ভিউ, মানুষ মোটামুটি আছে প্ল্যাটফর্মে। আপনি 8টার দিকে একটা ট্রেন আসে উপকূল, সম্ভবত এটা ঢাকা বা ময়মনসিংহের দিকে যাবে। তো ওই ট্রেনে আমরা উঠে যাবো। তো গাইজ আমাদের ট্রেন একদম অলরেডি ছেড়ে দিচ্ছে। আজকেরটা আরও লং হবে। গতবার তো আমরা মনে করেন মোটামুটি গেছিলাম আখাউড়া পর্যন্ত গেছিলাম আমরা গতবার। এবার তো একদম বাংলাদেশের শেষ স্টেশন ঢাকা কমলাপুর যাচ্ছি। আর জানি না ভাই ফিল্ডটা কেমন হয়, আল্লাহ ভরসা ভাইটা। আর আমাদের ট্রেন এখন একদম আপন গতিতে চলতেছে। আর আমরা এই যে আছি এখন শাসনগাছা ফ্লাইওভারে নিজে যাচ্ছি। এদের এখানে সিগন্যাল শত গাড়ি আছে, সব আটকে গেছে। তো এই আর কি ট্রেন ভ্রমণ করছি, ট্রেন দিয়ে ঢাকা গেছি, কিন্তু এবার ছাদে বসে ঢাকা। তো আমরা যেহেতু সবসময় বাজেট কম ট্রাভেল করে থাকি, যে কারণে আমাদের বাজেটটা সবসময় কমই হয়ে থাকে। এজন্য আজকের সম্পূর্ণ ভ্রমণটা আমরা ট্রেন ছাদে বসেই করতে যাচ্ছি। ভাই এত পরিমাণ বাতাস ভাই বলার বাইরে, দেখে মানে এত পরিমাণ স্পিডে যাইতেছে ট্রেনটা। আর আমার ট্রেনের অবস্থা দেখে মানে পারতেছে না আমাদের, মানে বলতেছি না, মানে ছাদের থেকে নাকি উড়াই নিয়েছে ভাই, ওই চিন্তে আছি। মানে যে পরিমাণ স্পিডে যাইতেছে ট্রেনটা ভাই, মানে একটা কি ফাটাই লাইতেছে ভাই, ফাটাই করতেছে। আমরা এখন মোটামুটি কুমিল্লা থেকে বের হয়ে যাচ্ছি। সামনে হচ্ছে রাজাপুর রেলওয়ে স্টেশন, আর সামনে আমি আপনাদেরকে দেখা যাচ্ছি সামনে হচ্ছে রাজাপুর স্টেশন। তো এটার পরে মোটামুটি কুমিল্লা রেঞ্জের থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো আর কি। তারপরে পড়বে শশীদল, শশীদলের পরে তো ব্রাহ্মণবাড়িয়ার এরিয়া শুরু শশীদল থেকেই। তো দেখছি কতটুকু আপনাদেরকে দেখাইতে পারি। বর্তমানে আমরা আছি আখাউড়া জংশন। এখন বাজাচ্ছে 9:18 ভিতরে আমরা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া জংশনে চলে আসছি। আর এই যে দেখেন আখাউড়া প্ল্যাটফর্মের ভিউটা কিছুটা এরকম। মোটামুটি মানুষ আছে ভালোই। আজকে অনেক মানুষের চাপ, শুক্রবার অনেকেই বাড়ি থেকে বৃহস্পতিবার আসছে, আবার আজকে যে অনেকে ডিউটি করবে বা কালকে ডিউটি করবে। তো ওই হিসাবে মানুষ মোটামুটি আছে অনেক। ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে যাচ্ছি। সামনে কোন স্টেশন করে জানি না ভাই, প্রচুর পরিমাণে গরম, সহ্য করার মতো না। গাছের লতা পাতা ভাই একটা অবস্থা। গাইজ বর্তমানে আমরা আছি আশুগঞ্জ। এই যে দেখেন এদিকে একটা মাঠ, আর এই যে মোটামুটি ভিউটা এরকম, বেশি না, ছোট একটা প্ল্যাটফর্ম। গরমটা বেশি লাগতেছে, অবস্থা খারাপ গরমে। আর রয়েছে গাইজ কালাই গেছি কেনা ভাই, জীবনে চিল্লেতেও প্রচুর। জানি না আসার সময় কি অবস্থা হয়, আসার সময় তো পুরো একদম উপরটা থাকবে, আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে যাবে। সিনেমেটিকগুলো কিরকম লাগে অবশ্যই জানাবেন। সিনেমেটিকগুলো অনেক কষ্ট করে সিনেমেটিক ফুটেজগুলো নিতেছি আপনাদের জন্য। অনেক সুন্দর প্রাকৃতি দেখছেন, অনেক ভালো লাগতেছে ভাই। এই যে দেখেন গাইজ ভিউটা দেখেন।
দেখেন ওই যে সামনে ট্রেন আসতেছে, আরেকটা ট্রেন আসতেছে। এই ট্রেনটা টঙ্গী থামলো না, সামনে আমরা এয়ারপোর্ট স্টেশনে থামছে, স্টেশন কমলাপুর। আমরা কমলাপুর গিয়ে নামবো, কমলাপুর গিয়ে নামার পরে আবার দেখতে হবে বিকেলের ট্রেন, মানে বিকেলের ট্রেন আমার কয়টার দিকে আছে। দেখেন আরেকটা ট্রেন যেতেছে, একসাথে 3টা ট্রেন। এই যে দেখেন মোটামুটি টঙ্গীর ভিউ, এই যে দেখেন। ভাই বেশিরভাগ মানুষ সব নেমে যেতেছে, এদিকে আমরা যাবো হচ্ছে কমলাপুর, আর এদিকে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন, মানে সব মানুষ নেমে যেতেছে, পুরো ট্রেন একদম খালি হয়ে যেতেছে গা। এদিকে বেশিরভাগ মানুষ যত মানুষ আছে সবাই একবারে এই সাইডে নেমে যেতেছে। আমরা মনে একদম লাস্ট, মানে কমলাপুর যাবো যে আমরা একদম লাস্ট। আর ভাই চেহারা মেয়ারা যে অবস্থা, চুলমুলে একদম অবস্থা খারাপ ভাই, এটা নিয়ে কেউ কোনো মন্তব্য করে না। গাইজ দেখেন কুমিল্লা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো বর্তমানে আছে আমরা একদম ঢাকার মধ্যে দিয়ে আমরা এখন বর্তমানে যাচ্ছি। আর কোথায় যাই, কোন জায়গায় যে আজকে বাড়িতে যাইতে পারি কিনা ওইরকম কোনো আমাদের আশা ভরসা কোনো কিছু নাই। ভাই সকাল থেকে এখন পর্যন্ত কোনো কিছু খাই না, মাত্র 2টা সিঙ্গারা খাই আছি। সকাল থেকে নাস্তাটা তো কোনো কিছু দুপুরে নাই। যে এই ভিউটা ভাই আপনারা অনেকে বইয়ের ভিতরে দেখেছেন, এই চত্বরটা এটা হয়তো অনেকে একটা বইয়ের ভিতরে দেখেছেন। এই যে দেখেন কাশফুলের ভিউ, আমরা তো এবার কাশফুল বাগানে যাইতে পারি নাই। আমরা এবার অনেকগুলো কাশফুল বাগান দেখছি ট্রেনের ভিতরে। এখন আমরা বর্তমানে ট্রেনের স্বর্গরাজ্যে আছি গাইস, ট্রেনের স্বর্গরাজ্যে। এই যে দেখেন ভাই রাস্তাগুলো দেখে কিছু বুঝতেছেন, মানে রাস্তা দেখে কি বুঝতেছেন বলেন তো? এই যে দেখেন এটা হচ্ছে ট্রেনের স্বর্গরাজ্য ভাই। এই যে সামনে কমলাপুর চলে আসছি ভাই, আপনাদের জন্য এত এত রিস্ক নিয়ে আমরা ভিডিও বানাই। অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনো করেন নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইস যারা এখনো লাইক করেন নাই ভিডিওতে ভাই প্লিজ লাইকটা করে দেন। এই যে দেখেন গাইস কমলাপুর রেলওয়ে স্টেশন, এই যে দেখেন প্ল্যাটফর্ম 1 2 3টা প্ল্যাটফর্ম, আর রাস্তা তো অনেকগুলো লাইন। এই যে দেখেন কমলাপুর রেলওয়ে স্টেশন, এখানে আমাদের শেষ গন্তব্য। মানে আপনারা বাজেট ছাড়া একদম কুমিল্লা থেকে ঢাকা আসতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না। আসার পরে একটা বাড়তি খরচ আছে, এটা তো আপনাদের অবশ্যই নিয়ে আসতে হবে। সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি তাকে বলি না আজকে আমরা কোন জায়গায় ভিডিও বানাবো, যেখানে সে নর্মালি বেরিয়ে চলে আসে, টাকা মাকা ওইরকম আনে নাই। 300 টাকা দিয়ে চলে আসছে ভাই, আমরা আমার টেনশন আছে, আমরা যদি ট্রেন মিস করি তাহলে বাড়িতে যাবো কীভাবে, কুমিল্লা যাবো কীভাবে, ওই টেনশনে আসি ভাই। এটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিউ ভাই, দেখেন সবাই, এটা হচ্ছে শেষ গন্তব্য। এই যে দেখেন সবাই দিকে নামছে, কোন দিকে যাবো কই যাবো কোনো খবর নাই ভাই। তো গাইজ আমরা এখন বর্তমানে আছি কমলাপুর, আর কমলাপুর থেকে আমরা কিছুক্ষণ আগে 1 ঘন্টা হয়ে যাবে, 1 ঘন্টার মতো হয়ে যাবে আমরা কমলাপুর ট্রেন থেকে নামছি। ট্রেন থেকে নামার পরে এদিকে একটু রেস্ট নিয়েছি, মোবাইলে চার্জ ছিল না, ফোনে চার্জ দিলাম। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গুলিস্তান। তো গুলিস্তানটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। তারপরে এদিক থেকে এশিয়া ট্রান্সপোর্ট পাওয়া যায় আমাদের কুমিল্লার এই কমলাপুরেই, তো রাত 9টা পর্যন্ত থাকে। তো আমরা ওইদিকে ঘোরাঘুরি শেষ করে তারপরে রাত 8টার ভিতরে আমরা আবার কমলাপুর থাকতে হবে। তো কমলাপুর থাকার পরে এশিয়া ট্রান্সপোর্টে চলে যাবো। আপনারা যারা কমলাপুর আসবেন, কমলাপুর আসার পরে এদিকে 6 নাম্বার গাড়ি পাওয়া যায়। 6 নাম্বার হচ্ছে গুলিস্তানে যায়, মাত্র ভাড়া লাগবে 10 টাকা করে। আর আপনাদেরকে ভাই সাজেস্ট করে না, ট্রেনের ছাদে বসে আসার কোনো প্রয়োজন নেই। আমরা যেহেতু বাজেট ফ্রেন্ডলি ভিডিও বানাই, যে কারণে আমাদের ট্রেনের ছাদে বসে আসতে হয়। বিভিন্ন জায়গায় যেয়ে থাকি শুধু ভিডিও পরিবেশন করার জন্য, আপনাদের কোনো দরকার নেই। মাত্র 250 টাকা করে ভাই সিট নিয়ে, টিকিট নিয়ে কুমিল্লা থেকে ঢাকা আসতে পারবেন। আর বাসে করে তো 200 টাকা করে আসা যায়। তো গাইজ আমরা যে বাসে উঠছিলাম, বাস থেকে আমরা নেমে গেছি ভাই। বাসে মাত্র আমরাই 2 জন, কোন সময় বাস উঠবো আর কোন সময় যাবো ওই ঠিকানা নাই। তো বাস ভাড়া মানে 10 টাকা করে বাস ভাড়া নেই। আর আমরা এখন একটা নেমে একটা রিক্সাতে উঠে গেছি, রিক্সাতে আমরা 50 টাকা রাখছি রিক্সা। গাইজ এই যে দেখেন রাষ্ট্রপতির বাড়ি, সে পরিমাণ আর্মি মোতায়েন করে রাখছে এদিকে, একদম ফুল সিকিউরিটি, ফুল সিকিউরিটি। দেখেন এই যে এদিক দিয়ে ভিতরে হচ্ছে রাষ্ট্রপতির বাড়ি। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানেন, এই যে দেখেন এই যে পাতাল মার্কেটটা আছে না, এটার নিচে, এই যে এদিক দিয়ে যে জায়গাটা দেখতেছেন না, এটার নিচে কিন্তু মার্কেট। এদিক দিয়ে উপরে রাস্তা দেখা যাইতেছে না, ঠিক রাস্তার নিচে কিন্তু একটা মার্কেট আছে, যেটাকে পাতাল মার্কেট বলে। আর আজকে যেহেতু শুক্রবার, ওইখানে পাতাল মার্কেটটা বন্ধ, যে কারণে দেখাতে পারলাম না। মেন রাস্তা দেখতেছেন, ঠিক এই রাস্তাটার নিচে হচ্ছে আপনার একটা মানে মার্কেট আছে। তো গাইজ গুলিস্তান এসে আপনাদেরকে বাইতুল মোকাররম মসজিদ দেখাবো না, এটা তো মানে হয়ই না। এখন আমরা যাইতেছি বাইতুল মোকাররম মসজিদে। এটা কিন্তু গুলিস্তানের মোড়টা আপনাদের দেখাইলাম, এই গুলিস্তানের মোড়ের সামনে এই যে দেখেন, সামনে হচ্ছে যে বাইতুল মোকাররম মসজিদটা। তো ওইটা আপনাদেরকে এখন দেখাবো। তো চলেন সামনে। যেদিকে হচ্ছে ফুটপাতের ভিতরে যে মোবাইলের অ্যাক্সেসরিজ যে কভার টভার আছে সবকিছু এই সাইডে পাওয়া যায়, যত জিনিসপত্র আছে সবকিছু এই সাইডে পাওয়া যায়। কারণ আমরা সামনে দিয়ে বাইতুল মোকাররম মসজিদের দিকে যেতেছি। মোবাইল কভার অনেক মোবাইল কভারের কালেকশন আছে এদিকে, যেটি ভাই আমরা সময় এটি কিনো কিছু করতে পারতাম না। তো এইগুলোর দিকে আমরা সময় দিতেছি না, যখন সামনে যাই। এখন আমরা বাইতুল মোকাররমের ভিতরে প্রবেশ করতেছি। আর এটা হচ্ছে এটার গেট। আজকে মানুষ আছে অনেক, যেহেতু শুক্রবার মানুষের চাপটা একটু বেশি থাকে। তো দেখি এখন আমরা উপরে যাই, উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো। গাইজ ওনারা চিনেন কিনা কারণ আমি আরবিতে দক্ষ না, আরবি উস্তাদ না। কি বইয়ের চলা করতেছে এটা সম্পর্কে তেমন একটা জানি না, ওইরকম ধারণা নাই।
তো এদিক থেকে জিজ্ঞেস করলাম, তো এই সেই মানে ভাই এটার জাস্ট দেখেন, এটার পিছনে দেখেন। তো তাওসিফ, আজকে তোমার অনুভূতি কেমন? আমার অনুভূতি কীভাবে বুঝাম, মিলে এক হিসাবে অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। বিশেষ করে আমি জীবনে ভাবতে পারি না যে আজকে এই মসজিদে দেখে যাবো, মানে জীবনে স্বপ্নও ছিল যে এই মসজিদ দেখে যাবো, ইনশাল্লাহ দেখতে পাচ্ছি। তো গাইজ, আপনারা দেখতেই তো পারলেন বাইতুল মুকাররমের ভিউটা, আপনাদেরকে সিনেমেটিকের মাধ্যমে দেখাই দিলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে গাইজ। আরও অনেক কিছু বাকি আছে ভিডিওর ভিতরে, আমরা মাত্র অর্ধেকে আসি। আমরা গুলিস্তান যাবো, বাজারটা একবারে পুরো বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাবো, আর কি কোন জায়গায় কি আছে, কি আশেপাশে সব কিছু খুঁটিনাটি দেখাবো। আর আমার পিছনে যে এটা কি দেখতে পারতেছেন গাইজ, এটা বলেন তো, এটা কি একটু গেস করেন তো, এটা কি? এটা হচ্ছে গাইজ স্টেডিয়াম, বাংলাদেশ আন্তর্জাতিক স্টেডিয়াম। ঠিক বাইতুল মুকাররমের পাশে হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক স্টেডিয়াম। তো এটার ভিতরে এখন প্রবেশ করতে দেয় না, যে কারণে আমরা মানে ওই দিকে ঢুকতে পারবো না, তো ঢুকতে পারলে আপনাদেরকে দেখাইতাম। বাকিটা দেখি আপনারা যতটুকু দেখতে হবে, বাকিটা আপনাদের সাথে একসাথে কন্টিনিউ করবো। তো গাইজ, আমরা এখন বাইতুল মুকাররম মসজিদ ঘুরে এখন বেরিয়ে যেতেছি। আমরা সামনে যাবো, এখন আপনাদেরকে গুলিস্তানের বাজারটা ঘুরে দেখাবো। এখন মোটামুটি মসজিদে একটু ঘুরে দেখলাম ভাই, মসজিদের ভিতরে যে ঠান্ডা আল্লাহ, আর বাহিরে ভাই যে পরিমাণ রোদ ভাই, আজকে যাই না ভাই, আমরা যে সময় ব্লগ শ্যুট করতাম বাড়ি ভাই তখনই রোদ। এছাড়া অন্যদিন হয়তো বৃষ্টি হইব, আকাশ সুন্দর, ওয়েদার ঠান্ডা থাকে, আমরা যে সময় শ্যুট করতে পারবো, হয়তো না তো একবার বেশি বৃষ্টি হইব, আর নয়তো একবারে রোদ দিব ভাই। এটা এই জিনিসটা আমি একদম বুঝি না গাইজ। এদিকে মসজিদের বাইরে দেখেন সব হচ্ছে বই দোকান, কিতাব বা বিভিন্ন বই যেগুলো আছে, ইসলামিক যত বই আছে সব এদিকে পাওয়া যায়। আতর তসবি টসবি সবগুলো এসে এই সাইডে বানিয়ে। আজকে শুক্রবার যেহেতু, তো মানুষ অনেক, প্রচুর পরিমাণ মানুষ আজকে। তো এদিকে আজকে একটা বই প্রোগ্রাম চলতেছে আর কি। তো এদিকে গাইজ, এটা হচ্ছে গুলিস্তানের লোকাল মার্কেটের অবস্থা। জুতার তো ভালোই আছে, জুতার কালেকশন, বিভিন্ন জিনিস, প্যান্ট ট্যান্ট, শার্ট টার্ট সব কিছু আছে, মোটামুটি কালেকশন আছে। এটা হচ্ছে লোকাল মার্কেট আর কি, মোটামুটি কালেকশন আছে ভালোই। আমরা ঘুরে যাই, কিছু কিনবো না, জাস্ট একটু আগে ঘুরে দেখি। আজকে যেহেতু বাজেট কম ভাই, বাজেট কম ভিডিও মানে আমরা বিভিন্ন জায়গায় দেখি আবার এটা আবার সন্দেহ না, আমরা যেহেতু বাজেট কম ভাই, স্টুডেন্ট মানুষের বাজেট কম, এটা ইয়ারাই থাকবো এমন বাজেট কম। আমাদের কন্টেন্টের যে কনসেপ্ট আছে ওইটা হচ্ছে বাজেট কম, যেটা আমরা সবসময় বাজেট কম ছাড়াই বানাই। এটা আপনারা যদি 250 আয়ো ভাই, এই বাজারে ভাই 250 টাকা দিয়ে হেডফোন কেনার মতো বাজেট নাই। এদিকে যাই, ভিতরে যাই, ভিতরে যাই। 250 টাকা দিয়ে ভাই হেডফোন, ভিতরে তো আর মার্কেট আছে, মোবাইল মার্কেটে যাওয়া ইনশাল্লাহ। এই মোবাইল মার্কেটের দিকে যাই, চলো মোবাইল মার্কেটের দিকে যাই। আর কিন্তু মোবাইল মার্কেটে ভিডিও করতে দিত না পারে না, হ্যাঁ ভাই, দামি দামি আইফোন সব কিছু পাওয়া যাচ্ছে। এই যে ভাই, লোক তো বহুত হ্যাঁ ভাইয়া। আর ভাইয়া কি ভিডিও কোন ভাইয়া? আমরা কাও ভাই, কেমন কি করে ভাই? এটি আচ্ছা ভাই, এটি আছে আছে, এটি হয়ে রাখছি, এটি লাগতো না ভাই। দোস্ত আমরা ডাকতে শেষ কোথায় গেল গুনি মেয়েটি কোনো কথা ভাইয়া, তখন এটিকে প্রাইভেসি আছে না, আমি ভিডিও সামনে ডাকতে কয় ভাই দেখেন লাগেনি ভাই, এটি আছে ভাই, এটি সবসময় প্রকাশ কম যায়, এটি কোন মতো কথা তার ভাই, বাণিজ্য তো রাখতো না কোনো কথা ভাই। একদম ধীরে ভিতরে ঢুকে গেছে, যাই না একটা সাবধানে রাখতে হবে ভাই। লেকিন ক্রাউডের ভিতরে গেছি, ক্রাউডের ভিতরে এসেছি। আর দোকানে তো আর কালেকশন আসলে ভালোই, জুতার কালেকশন ভাই, জুতার কালেকশনের দিকে সব ফেলে জুতা, জুতা সস্তা সস্তা জুতা আছে ভাই। যে জুতার বাজারটা হয়েছে এই সাইডে, এটাই ভাই গুলিস্তানের অবস্থা। কাপড় চোপড়ের অভাব নাই, কাপড় চোপড় জুতা, মোবাইল, একদমই হিউজ পরিমাণ কালেকশন ভাই। প্যান্টের অভাব নাই, আছে বেল তো আছে, বেল তো পাওয়া যায়। আর ওইদিকে ভাই গুলিস্তানের যাওয়া এত সস্তা এরকম না, প্যান্টের জিনিস পাওয়া যায়, মাঝে মাঝে যদি বুঝে কিনতে পারেন। ভাই দূর থেকে বাড়ি ভাই, গরম লাগতেছে, যে গরম মানুষের ভিড় যে পরিমাণ ভাই, যেগুলো একটা সাইডে জায়গায় দাঁড়াই ভাই, গাড়ি ঘোড়া যে একটা অবস্থা ভাইয়া, অবস্থা খারাপ করেছে। আরে আজকে যে পরিমাণ গরম পড়ছে, এই গরমের উপরে নিয়ে বুঝতেছি না কেমনি কি করতাম, এই গরমের ভিতরে কেমনি কি করাম ভাই, পুরো মাথা হ্যাং হয়ে গেছে, মাথার ভিতরে 2-3 বার করে পানি আর শরীরের চেহারা ভাই, বালু টালু পয়রা এমনি এক অবস্থা, রোদ বালু সব মানে পড়া। এখন এসে মনে করেন কভার টভারের সেট, মোবাইলের কালেকশনের দিকে ঢুকছি। এখন আমরা মোবাইলের কভার টভার যেটি আছে সবই সেটা হচ্ছে চার্জার, সব কিছু সেটা আছে, যে ঘুরে ঘুরে দেখি। আর যদি প্রয়োজনের জিনিস কিছু পাই তাহলে তো নিয়ে নেব সাথে। আর আমার এমনিতে আইফোনের একটা কাবার লাগবো, কাবার একটা দেখি, কাবার দেখতে হবে, একটা কাবার দেখে একটা কাবার কিনে নেব।
তাসিফ পানি আর শরবত খেতে খেতে আজকের দিন যাইতেছে, যে পরিমাণ গরম পড়ছে আজকে একটা বাজে গেছে, খানা কিন্তু খাইনি, খানা খাইতে মধ্যে যে পরিমাণ গরম পড়ছে এই গরমের ভিতরে খাবার খাইয়া হাঁটা ভেতর পানি আর শরবতের উপরে আসি সকাল থেকে। পরিবার নাস্তা বলতে কি ভাই মানে গরম পড়ছে, গরমের ভিতরে খাবার খাইলে মানে হাঁটা যেত না, রেস্ট নিতে রেস্ট নেওয়া যেত না, কারণ আমরা রাত্রের ভিতরে ব্যাক করতে হবে। তো সন্ধ্যার দিকে হয়তো হালকা পাতলা কিছু খায় গাড়ি দুইটা গেলে একসাথে একবারে রেস্ট নিতে যাবে। শাহবাগের মোড়ে দাম 50 টাকা, আর কোনো কথা নাই। আমরা ইন্ডিক্সি নিলে ভাই টাকা তো রাখছি না, যদি না করি তাহলে কি হইব নি, ঘুরো ইচ্ছা মতো ঘুরো। আমরা এখন যাচ্ছি শাহবাগ, গুলিস্তান থেকে এখন যাচ্ছি শাহবাগ। একটা মিশুক নিয়ে নিচ্ছি রিক্সা আর কি, আমাদের কুমিল্লার বাসায় মিশুক বলে যেগুলোকে রিক্সা নিচ্ছি, 50 টাকা লাগছে ভাড়া। এবং যাই শাহবাগ যাই আমরা ঘুরা ওইখানে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আর এটা ভাই এটা কি আমি বলতে পারছি, এটা দেখেন আমার পাসপোর্ট এটা কি আমি এটা জানি না। জায়গাটা দেখেন ভিতরে খুব সুন্দর করে সাজা রাখছে, ওই জায়গায় যে দেখেন হাইকোর্ট, যেটার ভিতরে যে হাইকোর্টের গেটটা। যদি সাবস্ক্রাইব না করো ভাই হাইকোর্টে যে ডাইরেক্ট মামলা দিয়ে দেবো ভাই, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। আর ভিডিওটা দেখানো লাইক করছো না তো ডাইরেক্ট মামলা দিয়ে দেবো হাইকোর্টে গিয়া। একটা জিনিস দেখছি দেয় ঢাকা থেকে বেশি জ্যাম নিয়ে আমরা কুমিল্লাতে এত পরিমাণ জ্যাম ভাই, একটা জ্যামে আটকেলে আধা ঘন্টা পার হয়ে যায়, জ্যাম ছাড়ে না। আর ঢাকাতে দেখছি মোটামুটি গাড়িগুলো কমই, গাড়িগুলো কম বলতে শুক্রবার হিসেবে মনে হয় গাড়িগুলো একটু কম। ওই যে এই যে জুয়েল চত্বর উত্তরা ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা যারা সমবেত হয়েছি আমরা বলতে চাই ভাই কি কারো কাজ করে দেখছি ভাই, এটি দিয়ে ছাত্র আন্দোলন সংকলাম একটা মাস ছিল ভাই। টাকা শহরে মিয়া খালি আন্দোলন আর আন্দোলন, খালি আন্দোলন আর আন্দোলন। এই যে দেখেন ওই যে দেন শুধু আন্দোলন, আর সাংবাদিক ক্যামেরাম্যান অভাব নাই ভাই। দেন তো এই জিনিসটাতে চিনেননি, এটা আমাদের কুমিল্লা, তো এটা আমরা কুমিল্লাতে টাউন হলো, এই জিনিসটা হয়েছে কুমিল্লা টাউন হলের ভিতরে। এটা আপনাদেরকে দেখাবো, যে দেখেন 36শে জুলাই নিয়ে যত ইয়াতে আছে রক্তাক্ত সব কিছু নাম লিখ গাইজ। এই দেখেন আমরা এখন বর্তমানে আছি শাহবাগে, এই যে সামনে দেখেন মেট্রো রেল, চাইলে এটাতে নারায়ণগঞ্জ যাওয়া যাবো। বাংলাদেশ টেনিস ফেডারেশন গাইজ, এটার সামনে আছে আমরা, এই যে এদিকে টেনিস ফেডারেশন। এই রিক্সা হলে কি ফাইভ রিজেন করবো নাকি, আমরা কি ভুল ইনফরমেশন কোনো দিয়ে দিছি। অনেকক্ষণ ধরে আগে পাইতে ফ্লাইওভারের একটু কিছু নেই গেট, তো গেট দিতে পাইতেছি না কোনো গেট, বাইক করে নামাই দিবেন না। আমি রিক্সাওয়ালা আমরা লোক একটা মিয়া মকল করে সেটিং করে নিলো, রিক্সাওয়ালা একটা ফাউল করে লেছে ভাই, চিনিটা যাই না কই না নামাইতে ক্যানাবল পার্ক আছে। যেহেতু শুক্রবার ভাই সব জায়গায় মানুষ থাকে, যে কোনো পার্কে যে কোনো জায়গায় সব জায়গাতে মানুষ থাকে। দেখি সামনে কি পুকুর আছে, একটা পুকুরটা দেখতে ঘুরে সামনে পুকুর আছে অনেকটা মাইর খায়, টিকটকার ভাষা না এখানে মাইর খায়, এটা দেশে মেয়েরা জায়গাটা। এই যে চলো কই ভাল লাগে আমাদের সেলিব্রিটি আছে নাকি? দাঁড়াও ভাই কি ভিডিও একটার বেড়া নাকি? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন তাদের মতো কনফিডেন্স থাকতে ভাই, এটা এলে কনফিডেন্স লেভেল হাই থাকলে আমরা যে কোনো কিছু করতে পারবো না। কনফিডেন্স লেভেল যদি হাই না থাকে কিছু করতে পারতেন না, ঠিক মতো কথাই করতে পারতেন না। আর কয়েকটা আছে না টিকটক করা শুরু করে দিচ্ছে। ভিউটা সুন্দর আছে গাইজ, এই জায়গার ভিউটা দেখেন ভাই, সেই যে লেকটার কারণে এই জায়গার ভিউটা খুব অনেক ফুটে উঠছে। দেখেন এটা একটা লেক, আর এদিকে বোটও ভাড়া পাওয়া যায়, সেরা একটা ভিউ গাইজ। इंडिया को नफरत तो नहीं करना चाहता है, जो को इंडिया का जो हरकत है। ভাই এদিকে পাকিস্তানের লোক একটা ফুল কন্টেন্ট মিলে গেছে, হ্যাঁ মিয়া যেটা আরো 2 বছর আগে চলে গেছে ওই প্রশ্নগুলো করতেছে, হ্যাঁ মানে দুইটা পাকিস্তানের পতাকা, একটা ইন্ডিয়ার পতাকা একটা পাকিস্তানের পতাকা, দুইটা দিয়ে করতেছে তুমি দুইটা থেকে কোনটা ছিড়বা ভাই? সাধারণ কমন সেন্সের ভিতরে ভাই দুইটা থেকে যেহেতু এটা একটা দেশের পতাকা, এটি স্বাভাবিক কে ছিড়বো, এখানে স্বাভাবিক নর্মাল মানুষের জিজ্ঞাসা করতেছে আর বিভিন্ন প্রশ্ন করতেছে, হ্যাঁ থেকে একটু কন্টেন্ট লয়ে নিলাম আর কি। তো গাইজ এখন আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি ভাই, অনেক টায়ার্ড হয়েছে শরীর, এখন আমরা চলে যাবো।
গাইস আপনারা যদি আসেন হাতে সময় নিয়ে আসবেন এবং মানে কোন কোন জায়গায় যাবেন ওইগুলো একটু শিওর হয়ে আসবেন, তাহলে মানে অনেক ঘুরতে পারবেন। আমরা তো হুট করে সব জায়গায় চলে যাই, তো আমাদের ওরকম প্ল্যান থাকে না। আমরা যতটুকু একদিনে কভার করা সম্ভব আমরা একদিনের ভিতরে কভার করে ফেলি। আশা করি গাইস আজকে ভিডিওটা অনেক এক্সট্রিম হচ্ছে, কারণ আজকে অনেক ঘুরে দিয়েছি আমরা, অনেক স্টেনের উপরে বহুত ঘুরে দিয়েছি। তারপরে বিভিন্ন জায়গায় গেছি, গুলিস্তান গেলাম, মোকাররম মসজিদ, তারপরে আসলাম হচ্ছে লালবাগ, শাহবাগ, ওই মানে ওই মোটামুটি সবগুলো জায়গায় আমরা মোটামুটি ঘুরে দিচ্ছি। মাত্র আমরা এখানে করে উঠছি, এখন আমরা ঘুরে দিচ্ছি, রওনা দিয়েছি, বাদ ছেড়ে দিচ্ছে। তো তাই না কতক্ষণে পৌঁছাই, সম্ভবত এখন বাজ হচ্ছে আপনার 6টা বেজে গেছে, 5:55 বাজে এখন। তো 8টা থেকে 9টা বাজবে ইজি। 8টা তো গাইজ মাত্র আমরা এসে নামলাম, এখন বাজে হচ্ছে 8:28 রাতের। তো মোটামুটি তাড়াতাড়ি আসছি, বাসটা খুব ভালো টানছে, এশিয়া ট্রান্সপোর্ট নামে বাসটা, বাসের সার্ভিস খুব ভালো, মোটামুটি টানছে ভালোই। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের কাছে, জানি না কতটুকু দেখাইতে পারছি। আর গাইজ যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ভিডিওটা এখনো লাইক করেন একটা লাইক দিয়ে দেন গাইজ, আপনাদের জন্য এত কষ্ট করতেছি। আর আপনাদের যদি পছন্দের কোনো জায়গা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনোভাবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।